আমি আমার বাবার হত্যার বিচার চাই, আমি বাড়ি চাই। এটা তো আদালত কেমনি নিয়ে গেল কিচ্ছু দিল না, শুধু একটু জাগালাই, এই জাগালাই আমার বাবার জীবনটাই নিয়ে গেল। আমি আমার বাবার হত্যা বাড়ি চাই, আমি শুধু এইটুকুই চাই, আমি শুধু বিচার চাই। আমার মতো কারো এতিম না হইতে হয়। চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ নিহত হয়েছে। 17 সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ রাতেই এই ঘটনায় নিহত খাজা আহমেদের বড় ভাই মোহাম্মদ নূর মোহাম্মদ খান, ছোট ভাই শাহজালাল এবং তার স্ত্রী আসমা বেগমকে আটক করেছে। নিহত খাজা আহমেদের আরেক ভাই অলি উল্লাহর স্ত্রী রোজিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বুধবার 17 সেপ্টেম্বর 2025 দুপুরে তার বসত ঘরে তা ভাসুর শাহজালাল ঘরের পাশের গাছের ডাল কাটলে তা তার ঘরে পড়ে। এতে তার ঘরটি ভেঙে পড়ার উপক্রম হয়। বিষয়টি তিনি তার আরেক ভাসুর খাজা আহমেদকে রাতে জানান। এই বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটে। হাতুড়ির আঘাতে গুরুতর আহত খাজা আহমেদকে রাতেই চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদ আহমেদ খাজা আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটকও করা হয়েছে। এই যে আপনার স্বামী সহ যারা রয়েছেন, হ্যাঁ 6 ভাই, ওনাদের এই বিরোধটা কতদিনের? অনেকদিন যাবত বিরোধ, এই জমি সংক্রান্ত বিরোধে। হ্যাঁ, কি রাস্তা নিয়ে না অন্য কোনো সমস্যা রয়েছে? রাস্তা নিয়ে না, এমনি ভাগ বাটোয়ারা নিয়ে কোনো সমস্যা নাই এখন বর্তমানে লাগছে, রাস্তা নিয়ে। এরাও কি মারামারি হয়েছে? হ্যাঁ, এরাও কি এই ধরনের মারামারি হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে। মামলা মোকদ্দমা আছে? হ্যাঁ, আছে। আদালতে মামলা মোকদ্দমা হ্যাঁ, আছে? হ্যাঁ। কয়টা মামলা আছে আদালতে? মনে করেন শেষ পর্যায়ে মানে আপোষ হয়েছে আর কি, দুজনে যায় একটা ওহন আছে, এখন একটা আছে। হ্যাঁ, হ্যাঁ। আমার ছোট দেবর, আমার 3 নম্বর দেবর অলি উল্লার সাথে জর্গা বিভেদ ছিল। গাছে শাহজালাল গাছের ডাল মেলাইছে আমার অলুর ঘর চালে, সেটা কেন্দ্র করে আর কি আমার স্বামীরে জানাইতে হয়েছে, যে বিচার দিতে হয়েছে যে এইসব কাণ্ড করে, যে আপনারা জানিয়ে রাখেন, এই জানিয়ে রাখেন কথাগুলো আর কি। জানিয়ে গেলাম, কিছু করে না। তা আমার স্বামী বলছে যে আচ্ছা, যাতে মানুষ জানাও, সব মানুষ জানাও, এই কথাটা বলছে দেখে এইটা কেন্দ্র করে আমার স্বামীরে তারা নিয়ে, এই শাহজালাল তারা নিয়ে মারছে আমার স্বামী সীমানাথ নিয়ে, হাতুড়ি দিয়ে বাড়িয়েছে, লাতি কিল ঘুষা বুকে আঘাত করছে। বুকে শ্বাসনালীর কষ্ট, শ্বাসনালী দিতে অনেক কষ্ট হয়েছে, নিতে অনেক বাবার চিকিৎসা চেঁচামেচি করছে। হাসপাতাল নেওয়ার পরে অক্সিজেন দিছে, মনে হয় 10 মিনিটও হয় না আর কি। বলছে যে আমার ভাইয়েরা শেষ করে দিল রে। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন সঠিক বিচার চাই, আমি ওদের ফাঁসি চাই। দাদা ওমর খান, বাবা খাজা আহমেদ মিলন, আমি রাকিব হোসেন। আমার এই আবেদন, আমার পরিবারের থেকে এই আবেদন, আমার বাবার কিছু নাই, বাবার হত্যা করছে, হাতুড়ি দিয়ে আঘাত দিয়ে হত্যা করছে, হাতুড়ি দিয়ে। আমার বাবারে আমি 16 বছরের ভিতর মাত্র 2 মাস দেখছিলাম, ছুটিতে গেছি, 2 মাসের ভিতরে ছুটিতে গেছি, গিয়ে শুধু 2 মাস দেখছি আমার বাবারে। আমি যখন ছোট ছিলাম বাবা বিদেশ চলে গেছে, লং টাইম পরে আসছে, এসে পরে আবার চলে গেছে। পরে এই যে বাবা গেছে নাই, পরে কি করবো, পেটের দায়ে কষ্টে পরে প্রবাসী গেলাম আমি সৌদি আরবে। যখন আমি সৌদি আরবে আসলাম তখন বাবা দেশে হয়েছে করোনার কালে আসার সময় পর বাবা যাইতে পারে না। তো কি করবো, বাবা বলছে দেশের হাল ধরছে, তা আমরা আছি, কম করতেছি, রোজগার করতেছি। তারপরে এই পরিকল্পনা ভাবে আমার বাবার হত্যা করছে। আমার বাবার আগে বাবা ভয় বলতেছে বাড়ি থাকলে বাবার শেষ করে দিই, বাবা ভয় বিদেশ থেকে আইতো না, এই চাচারাদের ভয় বিদেশ আইতো না।